তো আমরা এখন বেরিয়ে পড়েছি, আমরা বিয়েবাড়ির পথে রওনা দিলাম। এখন মা বাবা সবাই মিলে আমরা টোটো করে যাচ্ছি দিদির বাড়িতে। এখন দিদির বাড়িতে গিয়ে খুব মজা হবে। জাস্ট ইন করলাম দিদির বাড়িতে। তো দিদির বাড়ির চারপাশটা খুবই সুন্দর, ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। একটা খুব ডোবা রয়েছে এখানে, প্রচুর মাছ হয়, ডোবা রয়েছে প্রচুর মাছ হয় এখানে। ওই যে প্যান্ডেলের কাজ চলছে অলরেডি। চারপাশটা ভীষণ সুন্দর, কাজ চলছে। ভেতরটা ডেকোরেশন চলছে কমপ্লিট, প্রায় সন্ধেবেলা, খুব সুন্দর লাগবে। আমরা জাস্ট ঢুকলাম বিকেলবেলা। ওই যে আমার মাসি। চলে এসছে। আমি কি বলি, হ্যাঁ হ্যালো। তো এখানে দেখতেই পাচ্ছ মেশো ভীষণ ব্যস্ত বিয়ের জন্য, এদিক ওদিক ফোনে কথা বলেই যাচ্ছে। তো চলো আমরা একবার দেখি যে দিদি ভেতরে কি করছে। মনে হয় মেহেন্দি টেহেন্দি পড়ছে, গিয়ে একবার দেখি ওইখানে। যেহেতু আজকে দিদির অধিবাস, মেহেন্দি পর্ব চলছে এখন। তো অধিবাসের জন্য সবাই রেডি হয়ে গেছে, নাচবে, বাজনালারা চলে এসেছে। আমিও রেডি হব একটু পরে, রেডি হয়ে চাটা খেয়ে নেব। এই যে আমার আরেকটা বোন যে হচ্ছে দিদিকে মেহেন্দি পড়াচ্ছে, তো ও সেই সকালবেলায় চলে এসছে মেহেন্দি পড়ানোর জন্য। ধাপে ধাপে মেহেন্দি পড়ানো হচ্ছে এখনো চলছে মেহেন্দি পড়ানো। তো দিদির মেহেন্দি অনুষ্ঠান আরম্ভ হবে একটু পরেই। আমি রেডি হয়ে গেছি, আমি এই লোকটা নিয়েছি অধিবাসের সন্ধ্যেবেলা এখন। তো আমি মোটামুটি রেডি হয়ে গেছি, সবাই রেডি। অলরেডি বাজনারা চলে এসেছে, সবাই বসে আছে। মামি কি করছো? কি করছি? কি করছি? কি করছো তোমরা? চা বিতরণ করছি। আচ্ছা আচ্ছা, মা কি করছো? বিস্কুট দিচ্ছি, চায়ের কাপ দিচ্ছি। এই যে এইখানে প্যান্ডেলের কাজ এখনো কমপ্লিট হয়নি, যেহেতু আজকে অধিবাস, তো প্যান্ডেলের কাজ এখনো চলছে। কালকে বিয়ে। তো আজকে এইখানে অধিবাসের গল্প এখানেই শেষ হচ্ছে। তো পরের ভিডিওতে হলদি লুক নিয়ে চলে আসবো। তো কালকে হলদি আছে, সকাল সকাল সবাই বেরোবে ঘট ভরার জন্য। চলো দেখতে থাকো নেক্সট ভিডিওতে।